হাইকোর্ট মাজার গেট এলাকায় শিক্ষক এবং পুলিশের ঠিক মুখোমুখি অবস্থান। এই মুহূর্তে আপনারা দেখছেন যে একেবারে থালা বাটি নিয়ে কিন্তু তারা 20% যে ভাতা সেটির দাবি তারা করে যাচ্ছেন। আজকে তাদের লক্ষ্য ছিল শিক্ষা ভবন, শিক্ষা ভবনের দিকে তারা যাবেন এবং শিক্ষা ভবন তারা ঘেরাও করবেন, এই রকম দাবি নিয়ে কিন্তু তারা আসছিলেন। শহীদ মিনারে তাদের অবস্থান ছিল, শহীদ মিনার থেকে দোয়েল চত্বর এবং দোয়েল চত্বর হয়ে তারা শিক্ষা ভবনের দিকে আসছিলেন। তবে মুখেই যে প্রবেশ পথ অর্থাৎ হাইকোর্টের মাজার গেট, এই হাইকোর্ট মাজার গেটে কিন্তু পুলিশ আটকে দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকদের। তারা এখানে দাঁড়িয়েই পুলিশের বাধার মুখে কিন্তু ঠিক দেখছেন যে সামনে কয়েক সারি কিন্তু পুলিশ রয়েছে, এছাড়া পেছনে বিজিবিরাও আছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকরা কিন্তু আন্দোলন করছেন। আপনারা দেখছেন যে অনেকের হাতে কিন্তু থালা বাটি আছে এবং 20% যে দাবি, সেই দাবির কথা কিন্তু তারা বলছেন। দর্শক, বিভিন্ন স্লোগানে আসলে তাদের এই দাবির কথা তারা জানাচ্ছেন। বাংলাদেশের জাতীয় পতাকাও তারা রেখেছেন। বিশাল উপস্থিতি আপনারা দেখছেন যে ঠিক হাইকোর্টের মাজার গেট থেকে পেছনে দোয়েল চত্বর পার হয়ে কিন্তু গেছে এই শিক্ষকদের উপস্থিতি। প্রায় 8-9 দিন যাবৎ কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছে। এক সপ্তাহ পার হয়ে গেল এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের দাবির মধ্যে অন্যতম দাবি কিন্তু তারা বলছেন বাড়ি ভাড়া। গত কয়েকদিন আগে কিন্তু 500 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, তবে সেটিকে তারা নাকচ করেছেন। তারা সেটি মানতে রাজি হননি, তারা আরো বাড়াতে বলেছেন এবং তারা বলছেন সব ভাতা মিলিয়ে অন্তত 20% করতে হবে। সব মিলিয়ে তারা 3টি দাবির কথা বলছেন। বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং যেমনটি বলছিলাম এক সপ্তাহ পার হয়ে গেল তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত 12 অক্টোবর থেকেই ঢাকায় তাদের এই আন্দোলন করছেন, অর্থাৎ শিক্ষকরা কিন্তু 12 অক্টোবর থেকে এই আন্দোলন করে যাচ্ছেন এবং গত শুক্রবার অর্থাৎ 17 অক্টোবর কিন্তু তারা অনশন কর্মসূচিও করেছে এবং ধারাবাহিকভাবে তাদের কর্মসূচিগুলো চলছে এবং গতকাল কিন্তু তারা একটি পতাকা মিছিলে করেছেন এবং এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে কিন্তু তারা তাদের দাবির কথা জানাচ্ছেন। শুধুমাত্র ঢাকাতেই তারা আন্দোলন করছেন না, এর পাশাপাশি কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তো তারা কর্মবিরতি রেখেছে। এর মাঝে কিন্তু তারা আমরণ অনশন কর্মসূচিও তারা ঘোষণা করেছেন এবং এর আগে কিন্তু তারা যমুনা অভিমুখে পদযাত্রা সেটিও ঘোষণা করেছিলেন, তবে সেই কর্মসূচি তারা কিন্তু স্থগিত করেছিলেন, যেটি আমরা দেখেছি। গত 5 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ও এমপিও ভুক্ত শিক্ষকদের কিন্তু বাড়ি ভাড়া যেমনটি বলছিলাম 500 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তবে আন্দোলনরত শিক্ষকরা সেটিকে কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন। এরপর কিন্তু 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছিলেন এবং সেখানে কিন্তু তাদের উপরে পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটেছে এবং তখন থেকে কিন্তু প্রেস ক্লাব থেকে তাদের অবস্থান কিন্তু শহীদ মিনারে যায় এবং শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি লাগাতার চলছিল। আজকেও কিন্তু তারা সেখানেই ছিলেন এবং সেখান থেকে কিন্তু আজ তারা শিক্ষা ভবন ঘেরাও করবেন এইরকম একটি ঘোষণা দিয়ে তারা এসেছিলেন। দুপুর 12টার দিকে তাদের আসার কথা ছিল, পরবর্তীতে সেই সময় পিছিয়ে তারা 3টায় করেছেন এবং শিক্ষা ভবনের দিকে তারা আসতে থাকেন দোয়েল চত্বর হয়ে। তবে এদিকে কয়েকটি লেয়ারে কিন্তু পুলিশ বাধা প্রদান করেছে তাদেরকে এবং বাধার মুখে তারা ঠিক হাইকোর্টের মাজার গেটের সামনেই তারা অবস্থান করছেন সড়কের একপাশে এবং পুলিশের কড়া নিরাপত্তা কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে। কয়েক প্লাটুন পুলিশ এবং বিজিবি কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং আন্দোলনরত শিক্ষকরা যেন শিক্ষা ভবনের দিকে না যেতে পারেন এই কারণে কিন্তু পুলিশের যেসব প্রযুক্তি রয়েছে, যেসব উপকরণ বিষয়াদি রয়েছে সেগুলোর কিন্তু পুলিশ প্রস্তুত করে রেখেছে এবং ঠিক দেখছেন যে মুখোমুখি অবস্থানে কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীরা, বিশেষ করে তারা 20% যে দাবি সেটির কথা তারা বলছেন
দর্শক এছাড়াও কিন্তু সারা দেশে যেমনটি বলছিলাম 30,000 এমপিওভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসা এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু টানা কর্মবিরতি গত কয়েকদিন যাবৎ চলছে এবং গত 13 অক্টোবর কিন্তু এই অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এখন তাদের অবস্থান যারা আন্দোলনরত শিক্ষকরা ঢাকায় যারা আছেন, যারা একেবারে আন্দোলন করছেন, তারা কিন্তু এখন তাদের অবস্থান একেবারে শিক্ষা ভবনের দিকে তারা আসছিলেন। এই মুহূর্তে তারা হাইকোর্টের মাজার গেটের সামনে অবস্থান করছেন, তাদের দাবির কথা তারা বলে যাচ্ছেন। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার ফলে কিন্তু আপনারা জানেন যে একেবারে সচিবালয়ের এলাকার যে মুখ একেবারে গুরুত্বপূর্ণ সড়ক হয় কিন্তু এখানে বেশ যানজটের একটি বিষয় আছে, যেহেতু একেবারে সড়কে তারা এখন অবস্থান করেছেন, যেহেতু এই সড়কটি বন্ধ আছে সেক্ষেত্রে আশেপাশের যে সড়ক সেই সড়কগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে শিক্ষকরা বলছেন কোনো ব্যারিকেড বা গুলি করে আসলে শিক্ষকদের অর্থাৎ তাদের এই আন্দোলনকে কোনোভাবেই ঠেকানোর সুযোগ নেই। তারা তাদের দাবি সেটি নিয়েই তারা বাড়ি ফিরবেন। যেমনটি বলছিলাম 500 টাকা কিন্তু তাদের বাড়ি ভাড়া বাড়ানো হয়েছিল, তবে তারা বলছেন তারা তাদের দাবি ছিল 20% বাড়াতে হবে। এই দাবি নিয়ে কয়েকদিন যাবত তারা আন্দোলন করে গেছেন, 1 সপ্তাহ পেরিয়ে গেছে আন্দোলন তাদের চলছে।